আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। অর্ক, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো? হ্যাঁ। আচ্ছা, তোমার ভিডিও অন রাখবে, ঠিক আছে? ভিডিওটা অন করো। এখন আমরা তোমাদের হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা ক্লাস করব। আজকে আমরা পড়ব আমাদের ধর্ম ও ধর্মগ্রন্থ অধ্যায় থেকে প্রশ্ন উত্তর, ঠিক আছে? আমাদের ধর্ম ও ধর্মগ্রন্থ এই অধ্যায় থেকে আজকে আমরা প্রশ্ন উত্তর করব। তোমার বই খাতা আছে সামনে? বই খাতা নিয়েছো? আচ্ছা, প্রথম প্রশ্নটা কি লিখেছে অর্ক, একটু পড়ো। ধর্ম কাকে বলে? প্রকৃত ধার্মিক কে? ধর্ম কাকে বলে? প্রকৃত ধার্মিক কে? প্রশ্ন উত্তরগুলো বই থেকে শিখবে, সবগুলো অধ্যায়ের প্রশ্ন উত্তর বই থেকে শিখবে, ঠিক আছে? আচ্ছা। উত্তরটা পড়ো, বই দেখে পড়ো, কি লিখেছে? যে নিয়ম নীতি চলা মানুষকে কোন রকম অমঙ্গল হতে পারে না, তাকে ধর্ম বলে। ধর্ম হলো কতগুলো গুণের সমষ্টি। যাদের মধ্যে এই গুণগুলি থাকে তাদেরকে আমরা প্রকৃত ধার্মিক বলি। দেখো, তাহলে ধর্ম কাকে বলে? যে নিয়ম নীতি মেনে চললে মানুষের কোনো অমঙ্গল হয় না, তাকে ধর্ম বলে। ধর্ম হচ্ছে কতগুলো গুণের সমষ্টি। যাদের মধ্যে এই গুণগুলি থাকে তাদেরকে আমরা প্রকৃত ধার্মিক বলি। এখানে দুটো প্রশ্ন আছে, দুটো প্রশ্নের উত্তর বললাম আমি। দেখো, সেই গুণগুলো কি কি? আমরা যে বললাম ধর্ম হলো কতগুলো গুণের সমষ্টি, এই গুণগুলো কি কি দেখো সেটা এখানে বলা হয়েছে। 2 নম্বর প্রশ্নে সেটা বলা হয়েছে। প্রকৃত ধার্মিকের গুণগুলি কি কি? প্রকৃত ধার্মিকের গুণগুলি হলো মিথ্যা কথা না বলা, পরনিন্দা না করা, হিংসা না করা, লোভ না করা, অন্যের ক্ষতি না করা ইত্যাদি। বুঝেছো ধর্ম কাকে বলে, প্রকৃত ধার্মিক কে, এবং প্রকৃত ধার্মিকের গুণগুলি কি কি? খাতা বের করো, ওই সামনে রাখো, খাতা বের করো। আমার নাম মুস্তাকিম আইডি। প্রথম প্রশ্নটা লিখো। প্রথম প্রশ্ন হচ্ছে ধর্ম কাকে বলে, প্রকৃত ধার্মিক কে? ধর্ম কাকে বলে, প্রকৃত ধার্মিক কে? 1 নম্বর প্রশ্নটা লিখো। এই দুটা প্রশ্ন লিখাবেন? হ্যাঁ, এই দুটো প্রশ্ন না, আরো প্রশ্ন আছে। প্রশ্ন লিখাবেন?
আরো প্রশ্ন আছে, তাড়াতাড়ি লিখবে। এটা কত তুমি লিখো বা কত কত কষ্ট এত কি বলছিল প্রশ্ন লিখেছো? ধর্ম কাকে বলে, প্রকৃত ধার্মিক কে, লিখেছো? না তাড়াতাড়ি লিখো, তাড়াতাড়ি লিখো। হাতের লেখা এত স্লো হয়ে গেছে তোমার, প্রতিদিন বলি। লিখেছো প্রশ্ন? হ্যাঁ উত্তর লিখো, তাড়াতাড়ি লিখো।
যে নিয়ম নীতি মেনে চললে মানুষের কোনো অমঙ্গল হয় না তাকে ধর্ম বলে। খালি ভুল করবো। যে নিয়ম নীতি মেনে যে নিয়ম নীতি মেনে চললে মানুষের কোনো অমঙ্গল হয় না। এখনো তুমি এটা লিখতে পারোনি? ক্লাসের সময় 20 মিনিট শেষ হয়ে যাচ্ছে। অল্প এখন একটা প্রশ্নও লিখতে পারেনি। পরীক্ষায় তো 25 নম্বরের প্রশ্ন তোমাকে 40 মিনিটে লিখতে হবে, তখন কি করবে? চল্লিশ মিনিটে তোমাকে সঠিক উত্তর লিখতে হবে, শূন্যস্থান লিখতে হবে, প্রশ্ন লিখতে হবে, তখন কি করবে বলো? ধর্ম হলো কতগুলো গুণের সমষ্টি, যাদের মধ্যে এই গুণগুলো বিদ্যমান তাদেরকে বলা হয় প্রকৃত ধার্মিক। একটা প্রশ্নের উত্তর লিখছি, একটা প্রশ্নের উত্তর আসে তাহলে
ওটাই ধর্মগুলো কতগুলো গুণের সৃষ্টি, যাদের প্রশ্নোত্তরগুলো তোমার ধর্ম বই থেকে দেওয়া হয়েছে, বইয়ের অংশের মধ্যে যে গুণগুলি প্রশ্নোত্তরগুলো আছে ওখান থেকে দেওয়া হয়েছে। অর্ক লিখো। বুঝতে পারছি। লিখেছো? পরের দুটো প্রশ্ন দেখো, আর 15 মিনিট সময় আছে, আমি পরের দুটো প্রশ্ন একবার পড়িয়ে দিই। পরের 3টা প্রশ্ন আছে। দেখো, ধর্মগ্রন্থ কাকে বলে? কয়েকটি ধর্মগ্রন্থের নাম বলো। ধর্ম সম্পর্কে সব ঘটনা যে শাস্ত্র, শাস্ত্র মানে হচ্ছে বই, যে শাস্ত্রে লিপিবদ্ধ করা থাকে তাকেই ধর্মগ্রন্থ বলে। ধর্ম সম্পর্কে সব ঘটনা যে শাস্ত্রে লিপিবদ্ধ করা হয় তাকেই ধর্মগ্রন্থ বলে। কয়েকটি ধর্মগ্রন্থের নাম হলো বেদ, গীতা, চণ্ডী, রামায়ণ ও মহাভারত। বেদ, গীতা, চণ্ডী, রামায়ণ ও মহাভারত। অল্প মুখে কেন পেন্সিল দিয়েছো তুমি? সংক্ষেপে বেদের পরিচয় দাও। আমাদের প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে বেদ। এটা কোনো মানুষের তৈরি নয়, এটি হচ্ছে ঈশ্বরের মুখশ্রিত বাণী। বেদের 4টি ভাগ আছে। গীতার পরিচয় দাও। গীতা হচ্ছে মহাভারতের ভীষ্ম পর্বের
অন্তর্গত। কেমন? মহাভারতের ভীষ্ম পর্ব থেকেই গীতার উৎপত্তি। গীতায় 700 শ্লোক আছে, তাই এর অপর নাম হচ্ছে সপ্তশতী। গীতার অপর নাম সপ্তশতী। শ্রীকৃষ্ণ অর্জুনের প্রতি যে উপদেশ দেন তাই হলো গীতা। শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশগুলো দিয়েছিলেন সেগুলোই গীতায় লিপিবদ্ধ করা হয়েছে। তুমি তোমার বইয়ের অনুশীলনটা একটু খোলো, বইয়ের অনুশীলনীতে প্রশ্ন উত্তর খোলো। বুঝেছো? প্রশ্ন হ্যাঁ বের করেছো? দেখো তো এই প্রশ্নগুলো মিল আছে কিনা বইয়ের সাথে। গীতার পরিচয় দাও আছে প্রশ্নে? বইটা আছে? হ্যাঁ সংক্ষেপে বেদের পরিচয় দাও আছে? আছে। সবগুলো প্রশ্ন বই থেকে দেওয়া হয়েছে। কেমন? শীটে প্রশ্ন দেওয়া হয়নি, শীটে শুধু দেওয়া হয়েছে শূন্যস্থান, সঠিক উত্তর, সত্য মিথ্যা এবং মিলকরণ। এগুলো তুমি শীটে পাবে, আর প্রশ্নগুলো শিখবে বই থেকে। ঠিক আছে? আচ্ছা এবার লিখেন। স্কুল খুললে তোমাকে সবার আগে একটা মাইক দিতে হবে, হাতের লেখা কেন এত স্লো হয়ে গেছে। অনেক স্লো হয়ে গেছে, তুমি কিভাবে শেষ করবে বলো তো পরীক্ষায়? তাড়াতাড়ি 2 নাম্বার প্রশ্নটা তুমি 5 মিনিটে শেষ করো। 2 নাম্বার প্রশ্ন তুমি 5 মিনিটে শেষ করো। প্রকৃত ধার্মিকের গুণগুলি কি কি? প্রকৃত ধার্মিকের গুণগুলি হলো বাসায় বেশি বেশি লিখবে, যত বেশি লিখবে তত বেশি মনে থাকবে পড়া। বারবার লিখবে একটা পড়া। প্রকৃত ধার্মিকের গুণগুলি হলো মিথ্যা কথা না বলা, পরনিন্দা অর্থাৎ অন্যজনের নিন্দা না করা, হিংসা না করা, নিন্দা মানে কি? খারাপ মন্তব্য, অন্যজনকে নিয়ে খারাপ কোনো মন্তব্য না করা, হিংসা না করা, লোভ না করা, অন্যের ক্ষতি না করা। এগুলো হচ্ছে একজন প্রকৃত ধার্মিকের গুণ। যাদের মধ্যে, তুমি এখনো যাদের মধ্যে লিখছো, মানে 1 নাম্বার প্রশ্ন। চিন্তা করো হাতের লেখা কেমন স্লো হয়ে গেছে। লিখো, বসে আছো কেন? আর 10 মিনিট সময় আছে, তাড়াতাড়ি লিখো। মধ্যে, ওটার মধ্যে হয়তো গরু এই এই এগুলি কোথায় খালি ভুল এইগুলো নাকি এইগুলো
এই গুণগুলি, হ্যাঁ এবার ঠিক আছে, গুণগুলি গরম থাক, মিস এখানে একটা ভুল, কোথায় মিস বলো? এই গুণগুলি থাকে, এখানে থাকে, এটা ভুল। থাকে, এটা ভুল না। দেখো, যাদের মধ্যে এই গুণগুলি থাকে, ধরো তোমার মধ্যে এইসব গুণগুলো আছে, তাহলেই তোমাকে প্রকৃত ধার্মিক বলবে। এটা ভুল হয়নি, তুমি বুঝতে পারোনি। যাদের মধ্যে এই গুণগুলো থাকে, ধর্ম হচ্ছে কতগুলো গুণের সমষ্টি, যে গুণগুলো আমরা নিচের প্রশ্নটাতে পড়েছি। যাদের মধ্যে, যেসব মানুষের মধ্যে এই গুণগুলি থাকে, তাদেরকে প্রকৃত ধার্মিক বলে। অধ্যায়ের প্রশ্নগুলো শিখবে, এই অধ্যায়টা কিন্তু তোমার দ্বিতীয় মাসিক পরীক্ষায় আছে। এটা আছে, আর দেবদেবীর পরিচয় আছে। দুইটা চ্যাপ্টার আছে, কি করে আমি আবার পড়ালে কি তাদেরকে কে আমরা প্রকৃতি ধার্মিক বলে। আমরা আমরা প্রকৃত 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 ধার্মিক ধার্মিক বলে নাকি বলে। কি বড় প্রশ্ন, কত লাইন? 1 2 3 4 5 লাইন। মা কি গরম। Miss, may I go to washroom? যাও, খুব তাড়াতাড়ি আসো, আর 5 মিনিট সময় আছে।
অর্ক, কত দিলাম? অর্ক, আমাদের হাতে সময় একদম শেষ। তুমি প্রশ্নগুলো বাসায় শিখবে, শিখে হোমওয়ার্ক করবে, প্রশ্নগুলো হোমওয়ার্ক করবে, ঠিক আছে? প্রশ্নোত্তর বাসায় শিখবে এবং শিখে তুমি হোমওয়ার্ক করবে, বারবার লিখবে। আমি বারবার বলছি, তোমার লেখা বেশি স্লো হয়ে গেছে। আজকে ক্লাস শেষ করছি, ভালো থেকো।